শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান দিবস। রাজ্য লোকনাথ বাবা তিরোধান দিবস উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানী লক্ষ্মীনারায়ণ বাড়ি স্থিত শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দিরে। এই উপলক্ষে এদিন লোকনাথ মন্দিরে প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়। মঙ্গলবার ভোর 4:30 থেকে এই মন্দিরে শুরু হয় মঙ্গল আরতি। 8টায় বাল্যভোগ বিতরণ করা হয়। 9টায় বিশেষ পূজার আয়োজন করা হয়। সকাল 11টায় লোকনাথ বাবার উদ্দেশ্যে রাজভোগ নিবেদন করা হয়। 11:42 মন্দিরে উপস্থিত ভক্তবৃন্দ এবং কর্মকর্তারা 1 মিনিট নীরবতা পালন করেন। দুপুর 1টা থেকে শুরু হয় মহাপ্রসাদ বিতরণ। এদিন শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দিরের সম্পাদক অমূল্য ভট্টাচার্য এই সংবাদ জানান। তিনি আরও জানান, শ্রী শ্রী বাবা লোকনাথের ১৩৫তম তিরোধান উৎসব উপলক্ষে গত শনিবার আড়ালিয়ার অরবিন্দ আশ্রমে শিশুদের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। রাজধানী ক্যান্সার হাসপাতালে 270 জন চিকিৎসাধীন রোগীর মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। সোমবার সন্ধ্যায় বাবার বিগ্রহ নিয়ে শহর পরিক্রমা করা হয়। আমরা শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রম সংস্থা লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডস্থিত আজকে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী ১৩৫তম তিরোধান উৎসব। সেই তিরোধান উৎসব উপলক্ষে আমরা গত শনিবার শ্রী অরবিন্দ আশ্রমে আড়ালিয়াতে আমরা অনাথ শিশুদের মধ্যে আমরা ওদের নিত্য সামগ্রী, যেটা আপনার ফল এবং চাল ডাল সবজি এইসব বিতরণ করছি এবং ক্যান্সার হসপিটালে আমরা 270 জন রোগীকে আমরা ফল বিতরণ করলাম এবং গতকালকে সন্ধ্যা 7 ঘটিকায় আমরা বাবার বিগ্রহ নিয়ে শহর পরিক্রমা করলাম। আজকে ভোর 4:30টায় আমাদের এখানে আপনার মঙ্গল আরতি হয় এবং 8টায় বাল্যভোগ এবং 9টায় বিশেষ পূজা অর্চনা হয়। 11টায় আমাদের রাজভোগের নিবেদন করা হয় বাবার উদ্দেশ্যে। 11:42 আমরা 1 মিনিট নীরবতা পালন করি এবং 1 ঘটিকায় আমরা মহাপ্রসাদ বিতরণ করব। এদিন লোকনাথ মন্দিরের সম্পাদক অমূল্য ভট্টাচার্য আরও জানান, মঙ্গলবার সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা আরতি হবে, এরপর প্রসাদ বিতরণ করা হবে। এদিকে লোকনাথ বাবার ১৩৫তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে প্রতাপগড় লোকনাথ মন্দির সহ অন্যান্য লোকনাথ মন্দিরেও বিশেষ পুজোর আয়োজন করা হয়। সংশ্লিষ্ট মন্দিরগুলিতেও ভক্তবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।